কৌতুক অভিনেতা খান সাহেব কর্তৃক বিশিষ্ট আলেমেদ্দিন মুফতি মুয়াজ বিন নূর সাহেবকে ব্যঙ্গ করা। আমরা প্রথমে খান সাহেবের প্রচারকৃত ভিডিওটি দেখি। তিনি কিভাবে একজন আলেমকে অপদস্থ করার উদ্দেশ্যে এই ভিডিওটি এডিট করে প্রচার করেছেন। আমাদের মধ্যে একরামুল মুসলিমিনের গুণ নাই মেরে ভাই অধ্যক্ষ বুজুর্গ। একরাম কাকে বলে? কাকে বলে আপনি বলেন? এই যে দেখেন আজকে আমি আলেম ওলামা সহ আমাদের সাথে একজন মাতারি খালি দিয়েছে, তারপরে আমরা কোনো শব্দ করতে আসি না। এটি ইকরাম। আমাদের ভালোবাসা দিব্যতা সবকিছু বজায় রেখে সবকিছু ভেদাভেদ ভুলে খারাপ থাকতে। তাই বলে আপনি বেপর্দা মাতারির পাশে খারাপ? অবশ্যই খারাপ। আপনি আগে বোঝেন আমার কথাটা, আমি কি বলতে চাই। আপনি বেপর্দা মাতারির পাশে খারাপ আসেন, এই ব্যাপারে আপনি ক্লিয়ার করেন আমাদের কাছে। একটু সুন্দর করে বললেন তো। বলতেছি দেখেন, মা বোন সবার ঘরে আসে, আর হাদিসে আসে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই বোন এইভাবে থাকতে হইবে, ভাই বোনের মতো থাকতে হইবে। তোর বোন নিলাম কি তোর ভাই কি মোর মারে হাঙ্গা করছিলে, তুই আমার বোন বানাই দিলি। আমি একজন বেপর্দা বেগানা না। আপনি সাথে আছেন কেন? আমি বলছি বোনের মতো, আমি তো বলি নাই আপনি আমার আপন বোন, মায়ের পেটের বোন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له। হাদিসের অর্থ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে জাতিকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুতরাং এ মারাত্মক অপরাধ থেকে বিরত রাখাই হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আবু দাউদ হাদিস নং 4990। ঠাট্টাবিদ্রুপ কটাক্ষ ও দুর্নাম না করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে, এবং কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যাহারা তওবা না করে তাহারাই জালিম। সূরা আল হুজুরাত আয়াত 11। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এই আয়াত থেকে উদ্দেশ্য হল তাদেরকে তুচ্ছ মনে করা, হেয় প্রতিপন্ন করা ও ঠাট্টাবিদ্রুপ করা, আর এগুলো হারাম যা মুনাফিকদের বৈশিষ্ট্য হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টাবিদ্রুপ তথা উপহাস ও কষ্ট দেয়া থেকে সাবধান করেছেন, কারণ তা শত্রুতা ও হিংসাবিদ্বেষের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقو ها هنا، ويشير إلى صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। হাদিসের অর্থ, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে জুলুম করবে না, তাকে লাঞ্ছিত ও তুচ্ছ মনে করবে না। তাকওয়া এখানে থাকে। এ বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করলেন। কোন লোকের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে। প্রত্যেক মুসলিম একে অন্যের উপর হারাম তার রক্ত, তার সম্পদ ও তার সম্মান হরণ করা। মুসলিম হাদিস নং 2564। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।